ভোটের মাঠে সরাসরি লড়াইয়ে নেমেছেন অধিকাংশ রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতারা। দলের হয়ে কৌশল সাজানোর পাশাপাশি এবার সেনাপতি রূপেই নিজেরা অবতীর্ণ হয়েছেন অগ্নি পরীক্ষায়। ঠাকুরগাঁ ১ আসনে লড়ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৯১ সাল থেকে লড়ে আসা এই প্রবীণ রাজনীতিবিদের জন্য এটাই হতে পারে শেষ নির্বাচন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর তরুণ প্রার্থী ও সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন। একদিকে ধানের শীষের অভিজ্ঞ সেনানায়ক, অন্যদিকে দাঁড়িপাল্লার নতুন মুখ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ঠাকুরগাঁওবাসী। খুলনা ৫ আসনেও উত্তাপ কম নয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার লড়ছেন সাবেক এমপি ও বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বিরুদ্ধে। জামায়াতের দাবি মিয়া গোলাম পরোয়ারের জনপ্রিয়তা তুঙ্গে, অন্যদিকে বিএনপির দাবি তারেক রহমানের গণজোয়ারে সব বাধা ধুয়ে যাবে। লড়াইয়ে পিছিয়ে নেই অন্য দলগুলো। রংপুরের মাঠে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তৈরি করেছেন নতুন সমীকরণ। পীরগাছা কাউনিয়ায় গণ অভ্যুত্থানের নায়ক খ্যাত এই প্রার্থীর পক্ষে তরুণদের জোয়ার দেখা যাচ্ছে। এদিকে খুলনায় ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমেদ এবং হবিগঞ্জের খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদেরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মাঠের প্রধান প্রতিপক্ষদের। সবচেয়ে নাটকীয় লড়াই হতে যাচ্ছে ঢাকা ১২ আসনে। এখানে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ধানের শীষের মার্কা না থাকলেও এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব লড়ছেন ফুটবল প্রতীকে। সঙ্গে আছেন সাবেক শিবির সভাপতি সাইফুল আলম মিলন। ৩ সাইফুলের এই ত্রিমুখী লড়াই এখন টক অফ দ্য কান্ট্রি। নীলফামারীতে জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বরিশালে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ এবং গাইবান্ধায় লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি সবাই ব্যস্ত শেষ মুহূর্তের হিসাব নিকাশে। বিশ্লেষকদের মতে এবার তরুণ ও নারী ভোটাররাই গড়ে দেবেন জয়ের ব্যবধান। দ্বিতীয় শীর্ষ নেতাদের এই লড়াই কেবল একটি আসনের জয় পরাজয় নয়, বরং এটি তাদের রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের গ্রহণযোগ্যতার বড় লিটমাস টেস্ট। সেনাপতিরা কি পারবেন বিজয়ীর বেশে ফিরতে, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে? উত্তর মিলবে ভোটের দিনে।